মরুভূমির মাঝখানে দাঁড়াইছে, তাও কয় কবুল। জঙ্গল পাড়ি দিতেছে, জঙ্গলের ভেতরে নামাজ দাঁড়াইছে, তাও কয় কবুল। খেতে হাল দিতেছি, লাঙল জোয়াল রাইখা গরুটা পাশে দাঁড় করায়া খেতের আইলের ভেতরে নামাজে দাঁড়ায় গেছে, কাদা বালি সহ। আল্লাহ কয় কবুল। গোটা জমিনকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য মসজিদ বানাইছে। এই উম্মতকে আল্লাহ তাআলা ওযুর সাথে তায়াম্মুম দান করেছে। পৃথিবীর কোনো উম্মতরে তায়াম্মুম দেয় নাই, সবাইরে দিছে ওযু আর আমাগরে দিছে তায়াম্মুম। শীতের দিন অ্যাজমার রোগী, ঠান্ডার রোগী ঠান্ডা পানি দিয়া ওযু করতে তার কষ্ট, গরম পানি করার কোনো সিস্টেম তার নাই। অনেক রাত খেদমতের কেউ তার নাই। মাটিতে হাত মেরে তায়াম্মুম করে ফজরের নামাজে দাঁড়ায় যাবে। ওযু করলে যেমন সওয়াব পাইত, তায়াম্মুম দিয়া নামাজ পড়াও তেমন সওয়াব আমল নামায় তার জমা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহকে খুশি করার সময় তারা পায় না, তারা নামাজ পড়ে না, তারা রোজা রাখে না, কোরআন পড়ে না, ইবাদত বন্দিগি করার সময় তাদের মিলে না। বিবিরে অলংকার বানায় দেয়, কাপড় দেয়, ভরণ পোষণ করে, সন্তানদেরকে মোবাইল কিনে দেয়, হুন্ডা কিনে দেয়, যা চায় তা দেয়, পরিবারকে খুশি করে সারা জিন্দেগি প্রবাসে কাটায় দেয়। এক সময় লাশ হয়ে বাড়ি আসে। নিজের সম্পদ নিজে ভোগ করার সময়ও সে পায় না। তার জীবনের সর্বস্ব দিয়ে সে তার পরিবারকে খুশি করে যায়, তার পরিবার তার উপরে খুশি হয়, কিন্তু তার আখিরাত হারায় যায়। আল্লাহকে খুশি করার মতো সময় সে পায় না। কিছু কিছু মানুষ আছে, তাদের জীবনে তারা দল কেন্দ্রিক, রাজনীতি কেন্দ্রিক জিন্দেগি শেষ করে ফেলায়। দলের জন্য সময় দেয়, দলের জন্য শ্রম দেয়, দলের জন্য অর্থ দেয়, দলের জন্য গায়ের রক্ত দেয়, দলের জন্য জেলখানায় যায়, দলের জন্য মইরা যায়, নেতার জন্য সময় দেয়, নেতারে জীবন দিয়ে পাহারা দেয়। তার নেতা, তার দল তার উপরে খুশি হয়, কারণ দলের জন্য সে হেলমেট পরে খুনি হইতেও দ্বিধাবোধ করে না, মানুষ মারতেও দ্বিধাবোধ করে না। দলের জন্য ধারালো অস্ত্র দিয়ে কুপায়া মায়ের সন্তানের লাশ ফেলে মারকোল খালি করতেও তার হাত কাঁপে না, বুক কাঁপে না। তার উপরে দল খুশি থাকে, কিন্তু মহান আল্লাহ নারাজ। কিছু মানুষ আছে, তাদের জীবনে তারা চাকরি বাকরি করে, চাকরি করতে যায় সরকাররে খুশি করে, তারা সরকারের পা চাটা গোলাম হয়। এমন গোলাম হয় যে সরকারের কথায় মানুষ গুম করে, খুন করে, হত্যা করে, নির্দোষকে দোষী বানায়, দোষীকে পার করে দেয়, নিরাপদে পাহারা দেয়। সরকারের খুশি করার জন্য সব করতে তারা প্রস্তুত হয়ে যায়। তখন সরকার খুশি হয়, সরকার সাধারণ পুলিশকে ওসি বানায়, ওসিকে পদোন্নতি দিয়ে ডিআইজি বানায়, অথবা পুলিশ প্রধান বানায়, অথবা ইউনো থেকে তাকে ডিসির মর্যাদা দিয়ে তাকে সচিবালয় পর্যন্ত পৌঁছে দেয়। সরকার তার উপরে খুশি হয়। যতদিন সরকার থাকে ততদিন তার রমরমা হালতও বাকি থাকে, কিন্তু তার উপরে মহান আল্লাহ নারাজ হয়। আল্লাহ যখন তার বিচার করে, তখন সে বিচারপতির থেকে কলা পাতায় যায় শুয়ে যায়। কালামানিক কেস হয়েছিল, দেখছেন না আপনারা? অথবা দেশ ছেড়ে দেশান্তর হয়ে যায়, পালিয়ে যায়। সরকাররে খুশি করে এই জিন্দেগি শেষ করে ফেলায়। আল্লাহরে খুশি করার মতো টাইম তাদের মিলে না, আল্লাহর গোলামি করার মতো সুযোগ মৌকা সময় তাদের জীবনে হয় না। কিন্তু কিছু মানুষ আছে, তারা
আল্লাহরে খুশি করার মেহনত করে যায়। কিছু মানুষ আছে তাদের উপরে ভিনদেশি প্রভুরা খুশি থাকে, দাদা খুশি, মুদি দাদু খুশি, ইন্ডিয়া খুশি, অথবা আমেরিকা খুশি। যেমন শেখ হাসিনার উপরে সবাই নারাজ হলেও দাদা খুশি, কারণ দাদারে খুশি করার জন্য সে জঘন্য কার্যক্রম করেছে। শুধু মোদি দাদুকে বাংলাদেশে আনতে রক্তের উপর দিয়ে হাঁটায় মোদিকে বাংলাদেশের মাটিতে এনেছে। ব্রাহ্মণবাড়িয়ায় লাশ পড়েছে, হাটহাজারীতে লাশ পড়েছে, আলেম ওলামাদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে। স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত এত জঘন্য গ্রেফতার কর্মকাণ্ড ইতিপূর্বে হয় নাই। মোদি বিরোধী আন্দোলনে যত আলেম গ্রেফতার হয়েছে, মোদি বিরোধী আন্দোলনে আলেম গ্রেফতার করে শেখ হাসিনা মুশরিকদের পক্ষে অবস্থান গ্রহণ করে তৌহিদবাদীদের বিপক্ষে নিজের অবস্থানকে সুস্পষ্ট করেছে। এতে মোদি খুশি হয়েছে, ইন্ডিয়া খুশি হয়েছে। অবশ্য যারা আওয়ামী লীগ করে তারা শেখ হাসিনার বুজুর্গির বয়ান খুব করেছে। ওয়াজ মাহফিলেও মাইক পেলে তারা বলেছে আমাদের নেত্রী 80 রাকাত নফল নামাজ পড়ে, আমাদের নেত্রী প্রতিদিন কোরআন মজিদ পড়ে, আমাদের নেত্রী প্রতি উপজেলায় একটা করে মসজিদ বানিয়েছে, আমাদের নেত্রী এই হাতা জামা পরে হজ উমরা করে, কত নেকির কাম করে, ইস্তেমায় যায় মোনাজাত ধরে। খুব বুজুর্গি ওনার আছে। ওনার বর্ণনা দিতে গিয়ে এমন বুঝাইছে বাংলাদেশে হের চাইতে ক্ষুধা ভীরু মানুষ পাওয়া মুশকিল, আল্লাহর সাথে খুব খাতির। কিন্তু 5 তারিখে যখন বাংলার মুক্তিযোদ্ধার সন্তানরা হাসিনাকে দাওয়া দিল, তখন আমরা দেখলাম সম্পর্ক আল্লাহর সাথে না, দিল্লির সাথে খুব ভালো, আল্লাহর সাথে না। কিছু মানুষের সম্পর্ক কাফের মুশরিকের সাথে ভালো হয়, তারা কাফের মুশরিকের দয়া কৃপা এগুলো পায়। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর দয়া, আল্লাহর কৃপা, আল্লাহর ভালোবাসা সারা জিন্দেগি খুঁজে যায়। এদের উপরে আল্লাহ তাআলা নিজে খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। তারা 5 বেলা মসজিদে যায়, কারে খুশি করার জন্য যায়? জোরে বলেন। তারা ওয়াজ মাহফিলে বসে যায়, কারে খুশি করার জন্য? আপনারা যে আজকে বসছেন, এত রাত বসে রয়েছেন, 11:15 বাজে প্রায়, এই যে সময়টা ব্যয় করলেন কারে খুশি করার জন্য? জোরে বলেন। কারণ আমাদের মালিক কে? আরো জোরে, আরো জোরে। আমাদের বানাইছে কে? আমাদের যাইতে হবে কার কাছে? সুতরাং খুশি করা দরকার কাকে? আমাদের গন্তব্য ভারত না, আমাদের গন্তব্য আমেরিকা না, আমাদের গন্তব্য চীন জাপান না, আমাদের গন্তব্য হলো আমাদের মাওলার কাছে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা? আমাদের গন্তব্য আল্লাহর কাছে, জান্নাতে যাইতে হবে আমাদের। আল্লাহর কাছে যে যাবো, আল্লাহরে খুশি করানো লাগবে না? এই খুশি করার জন্যই এদেশের মুসলমানরা ওয়াজ শুনে, আল্লাহরে খুশি করার জন্যই আল্লাহর নামের তসবিহ পড়ে, আল্লাহরে খুশি করার জন্যই নবীর সুন্নতের আমল করে, আল্লাহরে খুশি করার জন্যই রোনাজারি করে আল্লাহর কাছে ইস্তিগফার করে। ঠিক কিনা? আল্লাহরে খুশি করার জন্য 5 বেলা ওযু করে মসজিদে গিয়ে খোদার কদমে সেজদা করে। আল্লাহরে খুশি করার জন্যই ইবাদত বন্দিগির মাস রমজান তালাশ করে, রমজানে ইবাদত করবে বলে রমজান খোঁজে। আর যাদের ইবাদত দরকার নাই,
এরা রোজার মাস আসার আগেই বডি চেক আপ করায় ডাক্তাররে দিয়ে লেখায় লইব যে আমারে ডাক্তার রোজা রাখতে মানা করছে। আর যার ইবাদত দরকার সে 2 মাস আগের থেকে রবরে খুশি করমু এর লেগে রজব মাস থেকেই দোয়া স্টার্ট দিছে। কি দোয়া পড়ে? আল্লাহুম্মা বারিক লানা, বলেন হয় নাই, ভালো করে জোরে করে কন আল্লাহুম্মা। নুরানিতে পড়াইতেছি আপাতত, জোরে বলেন আল্লাহুম্মা। একটু নুরানির থেকে ঘুরে আসি আর কি, জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরো জোরে ভালো করে পড়েন, তাহলে বাচ্চা করে মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস চলছে, এই দোয়া পড়লে লাভ কি? এটা একটা নবীজির সুন্নত দোয়া। সুন্নতে আল্লাহ খুশি। সুন্নতে কে খুশি? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল আমি। এবার আবার খুশাখুশি করতে দাদারে ডাহে আমারে দেখ বেটা ভাই। সুন্নতে কে খুশি? জোরে বলেন কে খুশি? সুন্নত মানলে খুশি হয় কে? যার ভেতরে সুন্নত নাই তার উপরে আল্লাহ নাখুশ, আর যার কাছে সুন্নত আমল আছে তার উপরে নবী খুশি, আল্লাহ খুশি। কথাটা আমার না আল্লাহর? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘোষণা আল্লাহর। আল্লাহ বলেন আল্লাহর নবীর সুন্নত অনুসরণ করলে আল্লাহ পাক ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার এটা একটা লাইন, যে সুন্নত আমল করা। রজব আর শাবান মাসের বিশেষ সুন্নত, এই সুন্নতটা বাকি 10 মাসে আর পাওয়া যাবে না। রজব শাবানের সুন্নত আমল হলো এই দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে আমি যেমনি পড়াইলাম এইভাবেই 2 মাস পড়তে হবে। শাবান মাসেও এমনি পড়তে হবে। রজব আর একটা আছে, তাইলে 11 মাসের হায়াত বাড়বে। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন দোয়া পড়লে কয় মাস হায়াত বাড়বো? কারণ হায়াতের মালিক তো শেখ হাসিনা, হায়াতের মালিক খালেদা জিয়া, এরশাদ চাচা, দেশের সরকার। হায়াতের মালিককে জোরে আওয়াজ করে বলেন। দোয়া করতেছি কার কাছে? হায়াত দিবে কে? কারণ হইল নবী তো কোনো আমল খামাখা উম্মতরে করায় নাই। নবী বলতেছে আল্লাহর কাছে হায়াতে বরকত চাও রমজান পাইতে। তার মানে বোঝা যায় দোয়ার ভিতরে হায়াত বিশেষ হয় না। বললে কইছে তো, মৌলবী কইছে যে বিশেষ হয় না। যদি এই কথাটা যদি ভ্যাকসিন কইতো, স্কয়ার কইতো, তাহলে কিছু কিছু বিশেষ হইতো। হ্যাঁ স্যার হচ্ছেন কেমিয়া হেরা কাগজে লিখে দেয় এই ওষুধ খাইলে এটা ভালো, এই ওষুধ খাইলে এই রোগ ভালো। খান না? আমারে এক ওষুধ কোম্পানি দাওয়াত দিতে আইছে। আমার আপনার কোম্পানিতে কি কি ওষুধ আছে আমার আপনার লোকের খাতির দরকার, কারণ আমাদের বাড়িতে রোগীর অভাব নেই, ওষুধ লাগে। সব ওষুধ বানাই হুজুর আমরা। তা আমি বললাম তো কোম্পানির অবস্থা কি?
কয় দেশ ভালো না। ভালো না কারণ কি ওষুধ ভালো না? না হুজুর, কম্পিটিশন মার্কেট, কম্পিটিশন মার্কেট। আমি বললাম দেখেন, আপনার কোম্পানির উঠানোর একটা লাইন আছে, সেটা হলো একটা বড়ি বানাইতে হবে আর এটার উপরে লিখতে হবে হায়াত বড়ি। উপরে লিখে দিতে বড়ির নাম, বড়ির নাম হায়াত, এটা লিখে দিতে হবে। আর যদি সাহস করে আরো লিখতে পারেন ইনসুলিনের মতো, এটা 24 ঘন্টার গ্যারান্টি, এটা 1 সপ্তাহের গ্যারান্টি, এটা 1 মাসের গ্যারান্টি। হুজুর মস্কারি করেন? মস্কারি করি না, পাইছি, চান্স পাইছি আপনার লগে, তাই মজা করি, মজা করতেছি আপনার সাথে। দুনিয়ার কোনো ডাক্তারের কাছে হায়াতের বড়ি নেই, দুনিয়ার কোনো ফার্মেসিতে হায়াতের ক্যাপসুল নাই, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ফার্মেসিতে হায়াত বড়ি আছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সুন্নতের ফার্মেসিতে হায়াত বড়ি আছে। আল্লাহর রাসূল হায়াত বড়ি দিয়া কয়, উম্মত এই দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি কেউ এই দোয়া পড়ে, তাহলে নবীজি যেহেতু দোয়াটা শিখাইছেন, নবীজি কি কোনো কাজ নিজের ইচ্ছায় করেন না? নবীজিকে সকল কাজ কে করায়? আল্লাহ করায়। 1 নাম্বার সুবিধা, সুবিধা নাম্বার 1, দোয়া পড়লে হায়াত বাইরা যাইব, রমজান পায়া যাইবেন, কবুল হয়ে গেলে এমনও হইতে পারে 1 বছর ভিসা ঋণ হয়ে যাব, ওই পরের রজব পর্যন্ত দেব। ইন কেস যদি দরখাস্তটা কবুল না হয়, সব দরখাস্ত কবুল হওয়া জরুরি না, তারপরেও দোয়াটা করার লাভ আছে। লাভ হলো আল্লাহ তাআলা গোটা রমজানের ইবাদতের সওয়াব এমনি দান করবে। খুশি হয়েছেন না? ফাইন অফার না? আল্লাহর রাসূল বলেন নিয়তের অনেক পাওয়ার। 2 মাস আগে থেকে রমজান রোজা রাখবেন নিয়ত করে। কেউ যদি দোয়া করে রোজার আগে যদি হে মরে, আল্লাহ তাআলা তাকে পুরা 30 রমজান লাইলাতুল কদর সহ ইবাদতের সওয়াব দোয়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবে। এটা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতকে দেওয়া বিশেষ দান। কারণ দুনিয়ায় যত উম্মত আসছে, সব উম্মতের ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। আমরা আমাদের আল্লাহ তাআলা এমন এমন জিনিস দিছেন যা অন্যার কাউরে দিছে না। তার ভেতরে একটা হলো আমরা নিয়ত করলেই সওয়াব দিয়ে দেয়। কেবল নিয়ত করছেন, যদি 40 বছর হায়াত পাই 1 ওয়াক্ত নামাজ আর কাজা করুম না, যদি কেউ এই নিয়ত এখন করেন, আপনি যদি কালকেও মরেন 40 বছরের সওয়াব পাইছেন। আর যদি 40 বছর হায়াত পায়া যান, তাইলে 10 গুণ সওয়াব পাইবেন। মানে 40 10 কত হয়? হ্যাঁ, 400 বছর। মানে মোটামুটি 10 গুণ সওয়াব কমপক্ষে আল্লাহ তাআলা দান করবেন। আর ইখলাস যদি ভালো হয় তাহলে আরো বেশি বাড়ায়া দিবেন। এটা হলো মুমিন বান্দার নিয়তের পাওয়ার।
শরীয়তে ইসলামে আল্লাহ তাআলা এই উম্মতকে মর্যাদার আসন দেওয়ার জন্য নিয়ত নামক মহা দৌলত দান করেছেন। এই উম্মতকে আল্লাহ তাআলা রমজান দান করেছেন, যা অন্য উম্মতকে দেন নাই। নফলে ফরজে 70 গুণ। এক রাত খায়রুম মিন আলফি শাহর। কেউ পায় নাই। এই উম্মতকে আল্লাহ তাআলা ইবাদত সহজ করেছেন। গোটা জমিনকে আল্লাহ তাআলা উম্মতের জন্য মসজিদ বানাইছেন। যেখানে নামাজে দাঁড়ায় যায় সেখানে আল্লাহ তাআলা নিজে বান্দার ইবাদত রিসিভ করে নেয়। নৌকার ভিতরে দাঁড়াইছে তাও কয় কবুল, জাহাজে দাঁড়াইছে তাও কয় কবুল, মরুভূমির মাঝখানে দাঁড়াইছে তাও কয় কবুল, জঙ্গল পাড়ি দিতেছে জঙ্গলের ভেতরে নামাজ দাঁড়াইছে তাও কয় কবুল, খেতে হাল দিতেছি লাঙল জোয়াল রাইখা গরুটা পাশে দাঁড় করায়া খেতের আইলের ভেতরে নামাজে দাঁড়ায় গেছে কাদা বালি সহ। আল্লাহ কয় কবুল। গোটা জমিনকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য মসজিদ বানাইছে। এই উম্মতকে আল্লাহ তাআলা ওযুর সাথে তায়াম্মুম দান করেছে। পৃথিবীর কোন উম্মতরে তায়াম্মুম দেয় নাই, সবাইরে দিছে ওযু আর আমাগরে দিছে তায়াম্মুম। শীতের দিন অ্যাজমার রোগী, ঠান্ডার রোগী ঠান্ডা পানি দিয়া ওযু করতে তার কষ্ট, গরম পানি করার কোনো সিস্টেম তার নাই, অনেক রাত খেদমতের কেউ তার নাই। মাটিতে হাত মেরে তায়াম্মুম করে ফজরের নামাজে দাঁড়ায় যাবে। ওযু করলে যেমন সওয়াব পাইতো, তায়াম্মুম দিয়া নামাজ পড়াও তেমন সওয়াব আমল নামায় তার জমা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে।